একবার এই মাছের পাতুরি খেলে যে আপনারা বারবার খেতে চাইবেন তার প্রমাণ আজকে আমি দিব আপনাদেরকে। আমি যতগুলো রান্না করি সব রান্নার পরে আমি বলি যেটা মজা হয়েছে সেটা মজা হয়েছে বা খেতে মাশাআল্লাহ অনেক মজার ছিল এরকম কিছু একটা, কিন্তু এই রান্নাটা করার পরে আমি বলতেছি যে আবার বানাইতে হবে। তো চলেন তাহলে কি বানাই দেখাই দিই। আমি বানাচ্ছি কোরাল মাছের পাতুরি। নিয়ে নিচ্ছি 3 পিস কোরাল মাছ। যেহেতু আমরা মানুষ কম তাই আমি 3 পিসই নিচ্ছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 3 পিস মাছের জন্য 3টা রসুন, এক টুকরো আদা, আর কয়েকটা কাঁচামরিচ, আর একটা পেঁয়াজ, আর অল্প ধনিয়া পাতা, আর এখানে বোম্বাই মরিচটা দিব। আমি সবকিছুতে ব্লেন্ডার করি খাই, তো এটা ব্লেন্ডারে করব না, আমি এভাবে হাতে বাটনাতে মেখে নিব। সবগুলো মশলা থেতলিয়ে নিছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো লবণটা আপনারা দেখেই দিবেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরের গুঁড়া, আর এখানে অল্প পরিমাণ লাল মরিচ গুঁড়া। যেহেতু আমি বোম্বাই মরিচ দিছি তাই কালারের জন্য অল্প পরিমাণ দিছি। আর দিয়ে দিচ্ছি সরষের তেল। রান্নার আগে এত স্যান্ড বের হচ্ছিল এটার, আমার তো এগুলো দিয়ে ভাত খাইতে ইচ্ছে করছিল, তো দিয়ে দিলাম মাছের টুকরাগুলো। মাছগুলো ভালো করে এফিট ওফিট উল্টিয়ে মশলা লাগিয়ে আমি 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। সত্যি বলতে এক কথায় অসাধারণ একটা রেসিপি। আর এটা বানানোর পরে আমার মতো আপনারাও বলবেন আবার খাইতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ম্যারিনেট করাটাও হয়ে গেছে। তো এখন মেইন কাজটা বাকি রয়ে গেছে। তো একটা কাঁটা চামচের সাহায্যে মাছটাকে এভাবে জালি করে দিবেন, আর তারপরে ম্যারিনেট করে রাখবেন 20 মিনিটের জন্য। আর অবশ্যই এই কাজটা দেখেই করবেন, মাছের কাঁটাতে যেন না লাগে, মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে করবেন মাছের মাংসতে। এই তো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি ফয়েল পেপার। আপনারা চাইলে লাউ পাতা বা বাটিতেও করতে পারবেন, একটা টিফিন কারিতে দিয়ে দিতে পারবেন ভাপে। এই তো ফয়েল পেপারে একটা মাছ দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে বসাই দিচ্ছি কিছু মশলা। এখন ফয়েল পেপারটা ভালো করে লাগিয়ে নিব যাতে কোনো মশলা বেরিয়ে না যায়। আর একটা কথা, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটি, অবশ্যই পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। এই তো কথা বলতে বলতে মাছগুলো ফয়েল পেপারে মোড়ানো হয়ে গেছে। এখন বসিয়ে দিচ্ছি একটা কড়াইতে সবগুলো মাছ বসিয়ে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে রেখে দিছিলাম। আর এর মধ্যে আমি কয়েকবার উল্টিয়ে দিছিলাম যাতে 2 পিঠই সিদ্ধ হয় ভালো করে। আর রান্নাটা অবশ্যই কম আঁচেই করতে হবে, না হয় পুড়ে যাবে, যেহেতু এখানে কোনো পানি নেই। এখানে রান্নাটাও শেষ। আমি সবগুলা মাছ উঠিয়ে নিচ্ছি, আর একটা ফয়েল পেপার খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা ভাপ আসতেছে। আর যখনই খুলতেছিলাম মনে হচ্ছিল যে এখনই ভাত খাইতে হবে, আর এটা দিয়েই খাইতে হবে, এত মজার ছিল এটা। তো আর কি, যেটা বলা সেটাই করা। আমি ভাতও নিয়ে বসছি, আর এটা খেয়ে দেখাবো আপনাদেরকে। মাশাআল্লাহ, দেখছেন কতটা সুন্দর আসছে, আর এখনো ভাপ বের হচ্ছে। আমি 3টা নিয়ে প্যাকেট খুলে ফেলছি। এখানে আমি 1 প্লেট ভাত নিছি, আর একটা পাতুরি নিছি। পাতুরিটা খুলেই গরমই খাবো। আপনারাও চেষ্টা করবেন এটা গরম খাইতে, কারণ ঠান্ডা হলে হয়তো টেস্টটা একটু কমিয়ে যেতে পারে। অবশ্যই এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আর আমি আমার ফার্স্ট নেওয়ালা মুখে দিচ্ছি বিসমিল্লাহ।